দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। এখনকার অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, আপনি আমাদের যে ইজতেমা ময়দানের যে বর্তমান পরিস্থিতি এটা জানাবেন। আমরা যুক্ত হচ্ছে, আমরা জানবো আপনার মাধ্যমে, এবং আখিরিন মোনাজাত কখন হতে পারে, কিভাবে হতে পারে জানাবেন। দর্শক, আমরা জানি আম্বায়নের মধ্য দিয়ে আজকের দিনের কর্মসূচি শুরু হচ্ছে, এবং সেটি জানানোর জন্য আমরা যুক্ত হবার চেষ্টা করছি আরাফাত সিদ্দিকীর সাথে। বাংলাদেশের মৌলানা জুবায়ের অনুসারী যারা, তাদের যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আজকে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি, দাওলাত তিনি গতকালও তিনি বয়ান করেছেন, এবং বেলা 12টা থেকে 12:30টার মধ্যে, যেটি আগে জানিয়েছি, যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মৌলানা ও সুরায় নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এর মধ্যে দিয়ে প্রথম ধাপের যে আখেরি মোনাজাত, প্রথম ধাপের দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত, সেটি শেষ হবে। এবং এই বাংলাদেশের সুরায় নিজামের যে বিশ্ব ইজতেমা, সেটির পর্ব শেষ হওয়ার কথা রয়েছে। সুরায় নিজামের অধীনে জানেন যে গত রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়, এবং গত সোমবার থেকে, অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজকে সেটি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে। এবং জানেন যে প্রায় 8 দিন বিরতি দিয়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন মৌলানা সাদ অনুসারীরা, এবং যার আখেরি মোনাজাত হবে 16ই ফেব্রুয়ারি, যেটি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আজকের যে এই যে বিশ্ব ইজতেমা, সেই দ্বিতীয় পর্বের যে বিশ্ব ইজতেমা, সেখানে ঢাকার কিছু অংশ ছাড়াও বাংলাদেশের 22টি এলাকার মুসল্লিরা এসে, 22টি জেলার মুসল্লিরা এসে অংশ নিয়েছেন। অন্যান্যদের এবার কয়েকটি ধাপে এবার দেখছেন যে মৌলানা জুবায়ের এবং মৌলানা সাদ অনুসারীদের যে দুইটি ভাগে বিভক্ত হয়ে শুধু নয়, মৌলানা জুবায়ের অনুসারী যারা, তারা আরো দুটি ভাগে এবার বিশ্ব ইজতেমা তারা আয়োজন করেছেন। অর্থাৎ এবার বলা চলে যে 3টি ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই 3 ধাপে অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা লোক সমাগম এবার কিছুটা এই দ্বিতীয় ধাপের আয়োজনে কিছুটা কম দেখেছি। এই দ্বিতীয় ধাপে জানেন যে 22টি জেলা, যেহেতু কম সংখ্যক জেলা, এর আগে দেশের বাকি জেলাগুলো থেকে মুসলিমরা এসে অংশ নিয়েছিলেন। এই 22টি জেলা এবং ঢাকার কিছু অংশ, অল্প কিছু অংশ হওয়ার কারণে মুসল্লির সংখ্যা কিছুটা কম। আমরা যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্যবার আমরা দেখেছি যে একেবারে খিলক্ষেত এলাকা থেকে হয়তো যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়, কিন্তু এবার আমরা দেখেছি যে মানুষ যানবাহন নিয়ে একেবারে তুরাগ নদীর পার পর্যন্ত, অর্থাৎ উত্তরা 10 নম্বর সেক্টরের শেষ মাথা পর্যন্ত চলে আসতে পারছেন, এবং তারপর অল্প কিছু হেঁটেই তারা এই বিশ্ব ইজতেমার যে ময়দান, সেখানে এসে পৌঁছতে পারছেন। আমরা দেখে এসেছি যে রাস্তার বিভিন্ন জায়গা থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আসছেন। আমরাও এটি নিউজের পক্ষ থেকে এই আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রেখেছি, যাতে সারা দেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় কিংবা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন। তো বেলা 12টা থেকে 12:30টায় সেই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত এই টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের পার্শ্ববর্তী তুরাগ নদীর পাশ থেকে সবশেষ।